Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be okay. So let's get started. So hello everyone. My name is Shubham Sharkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম একটা কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তার মধ্যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম লাভ ক্ষতি বা প্রফিট লস, যার পার্ট নাম্বার আজকে 2, যেখানে আমরা প্রফিট এবং লসের ডিফারেন্স রিলেটেড যে কোনো ল্যাঙ্গুয়েজ যে আসে, ভালো একটা ল্যাঙ্গুয়েজের কোশ্চেন হয় এখান থেকে। তো এই রিলেটেড যাবতীয় কোশ্চেন আমরা করার চেষ্টা করব। তার আগে কনসেপ্ট শিখবো, কনসেপ্ট শেখার পর কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে সেই কনসেপ্টগুলোকে আরো মজবুত করার চেষ্টা করবো, ঠিক আছে? তো শুরু করার আগে আমি একটু ওভারভিউ দিয়ে দিই। এটা আমার চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তোমরা এখানে যেতে পারো, যাওয়ার পর এই প্লেলিস্ট সেকশনে যদি যাও, প্রত্যেকটা চ্যাপ্টার এরকম প্লেলিস্ট পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট বানানো আছে। তুমি যদি দেখো পার্সেন্টেজের এখানে প্রায় 14টা ভিডিও আছে। আর এখানে রেশিও প্রপোর্শন পাবে এখান থেকে, টাইম অ্যান্ড ওয়ার্ক পাচ্ছ, পাইপ অ্যান্ড সিস্টেম পাচ্ছ, এছাড়া মিক্সড অ্যালিগেশন পাচ্ছ, এভারেজ পাচ্ছ। এরপর যদি বলি, এলসিএম এসএফ করানো আছে, পার্টনারশিপ করানো আছে, সময় দূরত্ব করানো আছে, নৌকা স্রোত করানো আছে, সিম্পলিফিকেশন সংখ্যা পদ্ধতি, এছাড়াও এপিজিপি করানো আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক প্রোগ্রেশন, সমান্তর গুণোত্তর প্রকৃতি, সেটাও পেয়ে যাবে। এবার এগুলো প্রত্যেকটা লেকচারই সিজিএল মেইনস লেভেল অব্দি বা রেলওয়ে রেলওয়ে সিবিটি 2 এই অবধি কভার হবে। তো তোমরা যদি এখান থেকে পড়ো, তোমাদের স্টেট লেভেলের এক্সামের জন্য কিছু ভাবতে হবে না। ডাব্লিউবিসিএস মেইনস অবধি কভার হবে। যেগুলো পড়াচ্ছে এগুলো চোখ বন্ধ করে পড়ে যাও, জাস্ট রিলাই অন মি। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ম্যাথ। অ্যাট লিস্ট ম্যাথের জন্য তোমার পেপার আটকাচ্ছে না। তুমি যদি কমপ্লিট সিরিজটা পড়তে চাও তাহলে এই প্লেলিস্টটাতে যেতে পারো। দেখো এখানে 70+ ভিডিও রয়েছে অলরেডি। এখন প্রফিট লস চলছে, এরপর সিম্পল কম্পাউন্ড শুরু করবো। এই ম্যাথের সিরিজটা যদি কমপ্লিট করে নাও, তোমার কোনো পেইড কোর্স ম্যাথের দরকার নেই, কোথাও থেকে এক্সট্রা করে কিচ্ছু করার দরকার নেই। এটা এখান থেকে থিওরি শেখো, কনসেপ্ট শেখো, কোশ্চেন প্র্যাকটিস করো, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, নয়তো বাস মক টেস্ট দাও, ম্যাথের নৌকা পেরিয়ে যাবে, তোমার কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? এটা ফলো করতে পারো এখানে। তো চলো আজকে আমরা যেটা পড়বো, উম, সেখানে দেখো প্রফিট লসের পার্ট নাম্বার 2, যেখানে একটা কনসেপ্ট পড়বো। সেই কনসেপ্টটার নাম হচ্ছে, কনসেপ্টের কোনো নাম নেই, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ধরো বললো কোন একটা বস্তু, কোন একটা বস্তু বা আর্টিকেল, সেটা তুমি যদি 2000 টাকায় বিক্রি করো, তোমার যা লাভ হয়, তুমি যদি সেই জিনিসটাকে 1500 টাকায় বিক্রি করো, তোমার সেই সেম পরিমাণ লস হয়। তার মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কি থাকবে? কোন একটা পার্টিকুলার দ্রব্যমূল্য, কোন একটা পার্টিকুলার আর্টিকেল, সেটাকে যদি 2000 টাকায় বিক্রি করা হয়, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যদি 2000 টাকা হয়, সেক্ষেত্রে প্রফিট যা হয়, আর তুমি যদি 1500 টাকায় সেই একই দ্রব্যকে 1500 টাকায় বিক্রি করো, তাহলে লসের সমান। এই লসটা আগের প্রফিটের সমান। দেখো আমি কি বলতে চাইছি এখানে, তুমি কোনো একটা দ্রব্যমূল্য 2000 টাকা দিয়ে বিক্রি করলে, তাতে তোমার যা প্রফিট হলো, সেই একই দ্রব্যমূল্য যদি 1500 টাকায় বিক্রি করো, তোমার তা যে লস হবে সেই প্রফিটের সমান। মানে এখানে যত প্রফিট হতো, এখানে ঠিক তত লস হচ্ছে। মানে বিষয়টা কি এরকম না? তুমি যদি একটা সংখ্যা রেখা এখানে নাও, আচ্ছা আমি এটাতে পরে আসছি। আমি আমি তার আগে একটা জিনিস বলে নেই তোমাকে, সেটা হচ্ছে, ধরো ট্র্যাডিশনাল যে বেসিক মেথড, সেই বেসিক মেথডে যদি ক্যালকুলেশন করতে চাই, লেট প্রফিট বি X rupees, অতএব লস কত? লসও এক্স হবে, কারণ যা প্রফিট হয় তাহাই লাভ হয়। তাহলে দেখো এই দুটো, একটা 2000 টাকা, একটা 1500 টাকা, তো এই প্রফিট আর লসের মধ্যে ডিফারেন্সটা কি? এবার এসো এখানে, ধরো এটা সেই দ্রব্যটার এখানে ক্রয় মূল্য, ঠিক আছে? তুমি ধরো এখানে 2000 টাকায় বিক্রি করলে, 2000 টাকায় বিক্রি করার পর তোমার এইখানে যেটা হলো সেটাই প্রফিট, তার পরিমাণ কত? এক্স।
এখানে ধরো এটা 1500 টাকা দাম, 1500 টাকায় বিক্রি করেছো, তাহলে এখানে তোমার কি হলো, এটা লস হলো। সেটা কত, সেটার পরিমাণও এক্স। তাহলে এই দুটোর ডিস্টেন্সটা কত, প্রফিট আর লসের মধ্যে ডিফারেন্সটা কত? প্রফিট মাইনাস লস করলে কি বেরোবে এখান থেকে? এক্স মাইনাস অফ মাইনাস এক্স, তাই তো? কারণ এটাকে যদি জিরো ধরি, এদিকটা পজিটিভ হবে, এদিকটা নেগেটিভ হবে, কোনো সন্দেহ নেই এতে। তাহলে দেখো তো, টোটাল প্রফিট আর লসের ডিফারেন্স কত হচ্ছে? 2x, তাই না? এবার তুমি আমাকে কথা বলো, এখান থেকে 2000 থেকে এটা ডিফারেন্স কত? 2000 থেকে এটা ডিফারেন্স কত? 500, তাই না? তাহলে 2x এর ভ্যালুই কি তোমার 2000 মাইনাস 500, এটা হবে না? 2000 মাইনাস 1500, এটা হবে না? তাহলে 2x এর ভ্যালু যদি 500 হয়, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? 250। অলরাইট, 250। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে ফাইন্ড দ্য সিপি, ফাইন্ড সিপি, তার কস্ট প্রাইস কত? ঠিক আছে, যদি বলে দেয় কস্ট প্রাইস মানে বের করতে বলে, সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, তুমি 1500 টাকায় বিক্রি করেছো, তাতে তোমার লস হয়েছে এল, এল এর পরিমাণও এক্স, আবার পি প্রফিট সেটারও এক্স। তুমি কি করতে পারো? তোমার প্রফিট থেকে এক্স বাদ দিতে পারো, বা তুমি লসের সাথে এক্স যোগ করতে পারো। দুক্ষেত্রেই তুমি পেয়ে যাবে সিপি, তাই না? এই দুটো সমান হবে। ইকুয়ালস টু করলে কত হবে দেখো, 1500 প্লাস 250, দ্যাট মিনস 1700। বা তুমি যদি এখান থেকে এরকম করো 2000 মাইনাস 250, সেক্ষেত্রেও কত আসছে? 1700। সরি, এখানে ভুল করলাম, 1750 হবে এটা। এটা কত? 1750। এখানে এটাও 1750, তাই না? তুমি যেভাবেই করো, এখান থেকে এটাকে 250 বাড়াল, মানে 250 বাড়লেও 1750 হচ্ছে, এটা এখান থেকে 250 কমালেও তুমি এখানে 1750ই পাবে। আলটিমেটলি বিষয়টা কি? এবার যখন কেস ওয়ান, না কেস ওয়ান না, স্পেশাল কেস লিখি। স্পেশাল কেস, স্পেশাল কেসটা কি হচ্ছে দেখো, যখন when 2sp is given, যখন দুটো এসপি দেওয়া আছে, and mention about the same amount of, আমি বলে দিচ্ছি বাংলা, same amount of profit and loss when an article is sold at different SP। তার মানে কি হচ্ছে, when 2sp is given, ধরো দুটো সেলিং প্রাইস দেওয়া আছে, একটা এসপি আর একটা এসপি ড্যাশ, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, and mention about the same profit, ধরো এটাতে বিক্রি করলে তোমার যা প্রফিট হয়, এটাতে বিক্রি করলে তোমার সেম লস হয়। এই অ্যামাউন্টটা যদি সেম হয়, সেম অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে অফ প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, অফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ডিফারেন্ট এসপি। তার মানে এটাতে একটা এসপি তে বিক্রি করলে, এটাতে একটা এসপি বিক্রি করলে, ঠিক আছে, তখন তোমার আর্টিকেলটা প্রফিট এবং লসটা সমান হলো। তাহলে কি করবে, তোমার যে দুটো এসপি দেওয়া থাকবে, এসপি প্লাস এসপি ড্যাশ, সেটার এভারেজ বের করবে, সেটাই হবে তোমার সেটার কস্ট প্রাইস। তার কারণ কি দেখো, এদিকে তুমি যদি নাও, তোমার যা লস হচ্ছে, এদিকে নিলে সেম প্রফিট হচ্ছে। তার মানে এই দুটোকে যোগ করো, কত, 2000 এবং প্লাস 1500 ডিভাইডেড বাই 2 করো, দেখো ডিরেক্টলি 1750 আসবে। এটা কি, এটা এভারেজ ভ্যালু when profit and loss amount is equal। কি বললাম, বোঝা গেল? যখন প্রফিট যা এই দামে বিক্রি করলে যা প্রফিট হয়, এই দামে বিক্রি করলে সেই একই লস হয়, তাহলে এদিকে প্রফিট এদিকে লস দুটো সমান, তো দুটোর এভারেজ ভ্যালু মানে মিড পয়েন্টটাই হবে তোমার কস্ট প্রাইস, ঠিক আছে? এবার দেখো, সবসময় সমান নাও থাকতে পারে। ধরো কোন একটা আর্টিকেল আছে, আচ্ছা তার আগে আমি একটা এক্সাম্পল নিই। দেখো কি বলেছে, এসপি 400 টাকা, যখন কোন একটা দ্রব্য 400 টাকায় বিক্রি করা হয়, এসপি ওয়ান ধরলাম 400, তখন যা লাভ হয়, মানে তখন যা লস হয়, এসপি যখন, এটা এসপি ওয়ান ধরো, এটা এসপি টু ধরো, যখন এসপি টু
তুমি যখন 550 টাকায় বিক্রি করছো, প্রফিট ইজ ডাবল দা লস ইন প্রিভিয়াস কেস। তার মানে তুমি 400 টাকায় বিক্রি করলে যা লস হয়, 550 টাকায় বিক্রি করলে এটা ডবল লাভ হয়। তার মানে বিষয়টা কি, এটা ধরো সিপির ঘর, এদিকে এলে প্রফিট হয়, এদিকে এলে লস হয়। এখানে যা লস হয়, ধরো এক্স লস হয়, এখানে তার ডবল লাভ হয়, 2x লাভ হয়। তাহলে এখানে কি করবে, দুটো ডিফারেন্স কত, 3x হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো, এইখানে কি বারবার এক্স ধরার প্রয়োজন আছে? ধরো আমি এদিকে ধরলাম 1 অনুপাত লাভ হয়, তাহলে এদিকে আমি বলতে পারি তার, সরি, 1 অনুপাত লস হয়, তাহলে লসটা কি, প্রফিট ইজ ডাবল দা লস। তার মানে এখানে যা লস হয়, এদিকে তার প্রফিট ডবল হয়। তার মানে এই দুটো ডিফারেন্সটা কত, 3 না? 2 মাইনাস অফ মাইনাস 1, কারণ এটা নিউট্রাল পয়েন্ট 0, এদিক গেলে প্লাস, এদিক গেলে মাইনাস, তো এদিকে আছে 2 মাইনাস অফ মাইনাস 1, তার মানে এখানে কত আছে, 3, তাই তো? তাহলে আমরা বলতে পারি 2 মাইনাস অফ মাইনাস 1 মানে 3, এর ভ্যালুটা কত, এদিকে ছিল 550, সরি, এদিকে ছিল 550 আর এদিকে এলো তোমার 400। তাহলে এই দুটো ডিফারেন্সটা কত, একদিকে লাভ হলো -400, তাহলে এদিকে 3-এর ডিফারেন্সটা তুমি কত পাচ্ছ, 150। একের ডিফারেন্সটা কত হবে, এখানে অনলি 50। তাহলে এখানে গিয়ে কি হচ্ছে দেখো, তোমাকে বলবে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে কস্ট প্রাইস বের করার জন্য তোমাকে হয় এই 1 বের করতে হবে, না এখান থেকে 2 বের করতে হবে। ধরো 1 বের করলাম, 1-এর ভ্যালু 50, তাহলে কস্ট প্রাইস কত হবে এখানে, তুমি এখান থেকে 400-তে বিক্রি করেছো, আরো 50-এর দিকে এগোতে হবে, তাই না? তাহলে এখান থেকে 400 প্লাস এখান থেকে আরো 50, তোমার হয়ে গেল 450। বা তুমি আবার করতে পারো, তুমি 500 থেকে এখানে 2 রেশিও পেছাও, এদিকে এখান থেকে 2 রেশিও পেছাও, তাহলে 1-এর ভ্যালু যদি 50 হয়, 2-এর ভ্যালু কত হবে, 100, তাই না? তাহলে এখান থেকে সিপি কি বের করতে পারো, 500 মাইনাস, এখান থেকে যদি তুমি 100 মাইনাস করো, সেক্ষেত্রে, সরি, 550 ছিল, এটা 550 ছিল, 550 ছিল, এখান থেকে করলে এটা 450 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। তার মানে তোমার কস্ট প্রাইসটা কত বেরিয়ে যাচ্ছে, 50। এবার এখানে দেখো ডবল, বা এখানে বলছে ডবল, এখানে বলছে লসটা যা হয় তার প্রফিট তার ডবল হয়, ঠিক আছে? এবার এখানে তোমার থাকতে পারে 20%, যদি বলে দেয় 20%, তাহলে কি হবে, এখানে যা লাভ হয় তার 20% বেশি লাভ হয় এখানে, কথার কথা। তাহলে মানে এখানে যদি 5 লাভ হয়, তাহলে এখানে 6 লাভ হবে, তাহলে ডিফারেন্সটা কত, 5-6 11, তখন 11-এর ভ্যালু এই দুটোর বিয়োগফলের সমান হতো। মানে এরকম করে যে কোনো ভাবে ল্যাঙ্গুয়েজ ঘোরাতে পারে। আমি কোশ্চেনে আসছি, তার আগে আমি একটা কথা বলে দিইনি। ধরো তোমাকে বললো সেলিং প্রাইস, ধরো 1000 টাকা, সেলিং প্রাইস 1, আর একটা সেলিং প্রাইস 2, ঠিক আছে? এটা ধরো 2000 টাকা। বললো এটাতে বিক্রি করলে যা লাভ হয়, এখানে বিক্রি করলে লাভের 4 গুণ, ঠিক আছে? প্রফিট ড্যাশ 4p, মানে এখানে পি ছিল, এটা 4p। তার মানে এটাই বিক্রি করলে যা লাভ হয়, এটাই বিক্রি, এটা উল্টো হয়ে গেল এখানটা, দেখো, এটাই বিক্রি করলে যা লাভ হয়, ধরো প্রফিট পি, ঠিক আছে? প্রফিটের ভ্যালু পি এটা, ঠিক আছে? 1000 টাকায় বিক্রি করলে যা প্রফিট হয়, 2000 টাকায় বিক্রি করলে প্রফিটের পরিমাণটা হয়ে যায় এইখানকার যে প্রফিট পি তার 4 গুণ, ঠিক আছে? তাহলে তোমার কস্ট প্রাইস কত? দেখো এখানেও প্রফিট মেনশন করেছে, এখানেও প্রফিট মেনশন করেছে, তার মানে কি, এটা তোমার নিউট্রাল পয়েন্ট 0। ধরো এখানে তুমি 2000 টাকায় বিক্রি করো, আর এইখানে ধরো তুমি 1000 টাকায় বিক্রি করো। এইবার এইখানে বিক্রি করলে যা লাভ হয়, সেটা এইখানে বিক্রি করলে যা লাভ হয় তার 4 গুণ। মানে এইখানে বিক্রি করো তুমি, তোমার লাভ কত, শুধু পি ধরলাম, পি। আর এইখানে যদি বিক্রি করো, আচ্ছা এটা 5p করে নাও, তাহলে পরে সুবিধা হবে ক্যালকুলেশন, হয়তো দশমিক চলে আসবে। এটা 5p করো। কি বলছে, 2000 টাকায় যদি বিক্রি করো, তোমার লাভটা হয় 5 গুণ। তার মানে এখান থেকে এই অব্দি গোটাটা 5, এই দুটো তো একই গেছে। তার মানে তুমি যদি এখান থেকে এইটুকুর ভ্যালু বের করো, তাহলে এইটুকু কত, 4p হবে নিশ্চয়ই, তাই কি না? তাহলে এই 4p-র ভ্যালুই তো এখান থেকে, এই 2000 থেকে এই 1000 বিয়োগ করলে কত হবে, 1000, তাই না? তাহলে 4p এর ভ্যালুই তো 1000, তাই না? তাহলে পি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে এখান থেকে, 250। তারপর এখান থেকে তুমি যদি কস্ট প্রাইস বের করতে চাও, দেখো এখানে লাভ কত হয়েছে, পি, তাই না? তাহলে পি এর ভ্যালু এত হলে, 1000 টাকা ছিল কস্ট প্রাইস, তখন তোমার ভুলভাল করছে এখানে, 250 হবে, হ্যাঁ। দেখো কাটলে পারে, হাজার, হাজারকে 4 দিয়ে ভাগ করলে 250 হয়। এবার 1000 থেকে তোমার 250 কমবে কিনা বলো তো, এটাই তো তোমার কস্ট প্রাইস দাঁড়াচ্ছে। দেখো কি বলছে,
এখানে 1000 টাকায় বিক্রি করলে তোমার এত লাভ, পি পরিমাণ লাভ হয়েছে, তো এই 1000 থেকে পি পরিমাণ লাভ বাদ দিলে সেটাই তো তোমার 750 কস্ট প্রাইস হবে। আবার তুমি যদি বলো যে এখানে এই গোটাটা কত 5p, তাই না? তাহলে পি এর ভ্যালু এত হলে 5p কত, 5p 1250 হবে, অলরাইট। তাহলে এখানে যদি তুমি বের করতে চাও, এইখান থেকে 2000 মাইনাস এই লাভের পরিমাণ মানে 1250, তাহলে তোমার কত এখান থেকেও আমি আলটিমেটলি এখানে আরেকটা ড্র করি। এখানে আছে 0, এটা ধরো 1000, এটা ধরো 2000, ঠিক আছে? এবার এখানে লাভ হয় 1, এখানে লাভ হয় তার 5 গুণ। তার মানে এই দুটো 5 মাইনাস 1 করলে কত, 4 রেশিও বেরোবে। এই ভ্যালুটাই তো এখানে 2000 মাইনাস 1000, 1000, তাই না? তাহলে একের ভ্যালু কত এখানে 250। তাহলে এখানে 250 1000 থেকে বাদ দিলে 750, এখান থেকে চলে আসে ডিরেক্টলি একবারে। বোঝা গেছে জিনিসটা? যখন প্রফিট, দুটোই প্রফিট বলবে, তখন আমরা বিয়োগ করব। যখন একটা প্রফিট একটা লস বলেছিল, তখন দেখো এই দুইয়ের সাথে এটা বিয়োগই করেছে, কিন্তু হয়েছিল যোগ, কারণ 2 মাইনাস অফ -1 করেছিলাম। এক্ষেত্রে যেহেতু দুটো একই দিকে থাকে, শূন্যের একই দিকে থাকে দুটো প্রফিট হলে, তাই বিয়োগ হয়। আর এখানে যদি অপোজিট দিকে থাকে, দেখো একটা এই ডান দিকে যোগের দিকে গেছে, একটা বিয়োগের দিকে গেছে, একটা প্রফিট একটা লস, তাই না? সেক্ষেত্রে আমরা দুটো যোগ করি আলটিমেটলি, মানে বিয়োগই করি কিন্তু হয়ে যায় যোগ, তাই বলছি যোগ করি, ঠিক আছে? এবার ধরো তোমাকে বলছে প্রফিট ধরো, সেলিং প্রাইস 1 ধরো 1000 টাকা, আর সেলিং প্রাইস 2 ধরো 3000 টাকা। এবার এখানে তোমার যা লস হয়, এখানে তোমার যা লস হয় ধরো, এখানে যে লস হয়, এখানে লসের 3 গুণ। মানে বিষয়টা কি, ধরো এটা কস্ট প্রাইস, তুমি দুটোতেই লসে বিক্রি করছো, একটা 1000 টাকায় আর 3000 টাকায়। এটা 1000 টাকার মার্ক, এটা 3000 টাকার মার্ক। এখানে তোমার লস হচ্ছে কত, এখানে লসের পরিমাণটা তোমার 1000 টাকায় বিক্রি করলে 3 গুণ লস হয়। কি করলাম এটা, উল্টো লিখে ফেললাম। হ্যাঁ, এটা ঠিকই ছিল। দেখো ভালো মতো শুনো, এখানে বলেছে কি, তোমার এখানে বিক্রি করলে লসের পরিমাণটা এল, এটা উল্টো দিকে যাচ্ছে, এটা এল। আর তুমি যদি এখানে করো, এইখানে লসটা হয় 3L। দুটো একই দিকে আছে না, এটা নিউট্রাল লাইন 0, তো এইটুকু কত হবে তোমার 2L হবে না? এটা কি করে করলে বলো, 3L মাইনাস অফ এল, দ্যাট ইজ 2L। ইয়েস অর নো? এবার এটা যদি 2L হয়, বা এটাকে শুধু 3, এটাকে 2 ধরতে পারো, এখানে 2 রেশিও, দেখো সেম দিকে আছে, এখানে আগেরটাও সেম দিকে ছিল, দুটোই প্রফিট ছিল, এটাও প্রফিট ছিল, এটাও প্রফিট ছিল, তাই বিয়োগ করলাম, বিয়োগ করে ডিরেক্ট বসিয়ে দিয়েছি। এটাও সেম দিকে আছে, তো তুমি এখানে কত, এখানে যা লস হচ্ছে 3 গুণ হচ্ছে, তার মানে এই দুটোই লস হয়েছে, তো 3 মাইনাস 1 করলে 2 আসবে, সেই টুটাই তো এখানে 12 হলো, তাই না? এবার এদের মধ্যে বিয়োগ ফলটা কত, 3000 মাইনাস 1000, 2000, তাহলে একের ভ্যালু কত হবে 1000। এবার তুমি যদি কস্ট প্রাইস বের করতে যাও, তোমার একের ভ্যালু লস, এখানে লস কত হয়েছে, 3000 টাকায় বিক্রি করলে 1000 টাকা লস হচ্ছে, তার মানে তোমার কস্ট প্রাইস কত, 3000 প্লাস 1000 লস হয়েছে, এই কষ্ট করলে 4000 আসবে। আবার তুমি যদি কস্ট প্রাইস অন্যভাবে বের করতে চাও, তুমি 1000 টাকায় যদি বিক্রি করো, সেক্ষেত্রে তোমার কত লস হচ্ছে, দেখো এখানে কত লস, 3L লস হচ্ছে না, একের ভ্যালু এত হলে 3 এর ভ্যালু কত, এখান থেকে 3000 আসবে। তাহলে 1000 টাকায় বিক্রি করেছো আর লস হয়েছে কত, 3000। সেক্ষেত্রে 3000 যদি তুমি এখানে যোগ করো, টোটাল লসের পরিমাণ, টোটাল কস্ট প্রাইসের পরিমাণ কত, 4000। তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, আলটিমেটলি যেটা ক্যালকুলেশন শর্ট হবে সেটাই করবে, ঠিক আছে? আর দেখো আর একটা বলে দিই, ধরো এখানে কস্ট প্রাইস না, এটা সেলিং প্রাইস, ধরো 4000 টাকা। এখানে এখানে যা লাভ হয়, এখানে সেলিং প্রাইস ধরো 1000 টাকা, ঠিক আছে? বা এখানে 5000 ধরো, এখানে 4000 ধরো, এটা 5000 করে নাও, আর এটাকে তুমি 4000 করে নাও। দেখো কি বলছেন, কি বলতে চাইছি, এখানে যা লাভ হয়, এখানে যা লাভ হয়, এখানে তার
30, মানে এখানে যে লসটা সেটা 33 and 1/3% অফ দিস প্রফিট। আমি কি বলছি ভালো মতো বুঝবে, ভালো মতো বুঝবে, ভালো মতো বুঝবে। এইখানে এটা একটা এসপি, এই 5,000 টাকায় বিক্রি করলে তোমার যে পরিমাণ প্রফিট হয়, তার মানে এখানে বিক্রি করলে যে প্রফিটের পরিমাণটা, সেটা এইখানে বিক্রি করলে তার লসের যে পরিমাণটা, সেই লসের পরিমাণটা 33% অফ প্রফিট, মানে 33 and 1/3%। এটা মানে কি? এটা মানে 1/3, তাই না? তার মানে ভালো মতো বুঝবে, এইখানে যে পরিমাণ প্রফিট হচ্ছে, আমি ধরে নিলাম এখানে 3 রেশিও প্রফিট হয়, তাহলে 3 রেশিও 33 পয়েন্ট মানে 1/3, এখানে কত হচ্ছে 1, তার মানে এইখানে যে লসের পরিমাণ সেটা 1 রেশিও। মানে কি বোঝাতে পারলাম কি? ভালো মতো শোনো, এইদিকে এলে যে পরিমাণ প্রফিট হয় তার 33 and 1/3% লস হয় এই 4,000 টাকায় বিক্রি করলে। তাহলে তোমার এবার বলেছে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্যাট আর্টিকেল। ভালো মতো বুঝো, তাহলে এটা একদিকে গেছে লাভের দিকে, একদিকে এসছে লসের দিকে, তাহলে দুটো আমরা যোগ করব অপোজিট সাইডে থাকলে, 3 একে 4, 4-এর ভ্যালু এখানে কত হচ্ছে 5,000 মাইনাস 4,000, তার মানে একের ভ্যালু কত, এটা এটা কত হচ্ছে 1000 না, তার মানে এখানে কত হচ্ছে 250। তাহলে তোমার কস্ট প্রাইসটা কত হবে? তুমি কস্ট প্রাইস কিভাবে বের করতে পারো? এদিকে 1 রেশিও যাও, মানে 4,000, এখানে 1 রেশিও লস, 1 রেশিও লস মানে কত 250 প্লাস 250 ইকুয়ালস টু 4250। আবার এদিকে কত লাভ হয়েছে 3p, তাহলে 1 মানে 1 এর ভ্যালু যদি 250 হয়, 3 এর ভ্যালু কত 750। তুমি এখান থেকে এই 5,000 থেকে 750 তো বাদও দিতে পারো, সেক্ষেত্রেও হবে তোমার 4250। বোঝা গেছে জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার। চলো আমরা কিছু অঙ্ক করার মাধ্যমে আরো ভালো মতো শিখে নিই। নানান ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে। আমি একটা অঙ্ক নিয়েছি, দেখো কি বলেছে। কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল সি, কস্ট প্রাইস সি, সেলিং প্রাইস এস, কি বলেছে দেখো, জেড বি দা প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ। এবার জেড কি? প্রফিট পার্সেন্টেজ। প্রফিট হলে কি হবে? এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100। যদি লস হয় কি হবে? সিপি মাইনাস এসপি ডিভাইডেড বাই সিপি ইন্টু 100, তাই তো? প্রফিট বা লস হবে। ইফ সিপি অ্যান্ড এসপি বোথ ইনক্রিজ বাই সেম অ্যামাউন্ট, তার মানে ধরো কথার কথা সিপি অ্যান্ড এসপি দুটোই বেড়ে গেল সেম অ্যামাউন্ট। ভালো মতো শুনবে, সিপি ধরো কথার কথা, আচ্ছা এটাকে একটু চাপাই এদিকে, ধরো আমি বলতে চাইছি সিপি এই সি থেকে বেড়ে গিয়ে, এই সি থেকে বেড়ে গিয়ে ধরো C+10 হলো কথার কথা, এই প্রফিট পি থেকে বেড়ে গিয়ে P+10 হলো কথার কথা। তাহলে এবার জেড এর ভ্যালুটা কি হচ্ছে দেখো, এসপি এস বেড়েছে, P+10, প্রথমে পি ছিল, P+10 হলো না। আচ্ছা এখানে এখানে আমি প্রথমে এটা লিখে নিই, নর্মাল এসপি কত ছিল? নর্মাল এসপি কত ছিল? পি মাইনাস সিপি ছিল সি ডিভাইডেড বাই সি ইন্টু 100। এখানে সিপি কি ছিল? সিপি ছিল সি, এসপি ছিল কত? পি ডিভাইড বাই সিপি সি ইন্টু 100, তাই তো? এইবার দেখো, নাও তুমি একবারে উত্তর করতে পারবে, আমি জাস্ট বোঝানোর জন্য ইলাবোরেট করছি। কস্ট প্রাইস, প্রফিট বেড়েছে কত? 10, একই অ্যামাউন্ট বলছে P+10, মাইনাস কস্ট বেড়েছে কত? সি, সি থেকে C+10 হয়েছে, ডিভাইডেড বাই দেখো সিটা C+10 হয়েছে ইন্টু 100, তাই তো? এখানে মাঝখানে একটা ডিভিশন দিয়ে দিই, দুটো আলাদা জিনিস তো। এবার তুমি দেখো তো, এই 10-এর সাথে এই 10 কাটা যায় তো, এই যে বিয়োগ আছে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? পি মাইনাস সি বাই C+10 ইন্টু 100। একটা কথা ভালো মতো মাথায় রাখবে, এখানে কি ছিল? এখানে ছিল দেখো পি মাইনাস সি বাই সি, এখানে কি আছে? পি ইন্টু 100, আর এখানে পি মাইনাস সি বাই C+10। এবার তুমি আমাকে একটা কথা বলো, ধরো পি এর ভ্যালু 100 আর সি এর ভ্যালু 50, ঠিক আছে? তাহলে এখানে করলে প্রথমে কত হচ্ছে দেখো, পি মাইনাস সি করলে কত? 50 ডিভাইডেড বাই সিপি এর ভ্যালু কত? 50 ইন্টু 100। এটা করলে তোমার 100% হবে, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, যদি এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করো কি দাঁড়াবে? পি মাইনাস সি কত? 50। এবার এখানে C+10 কত? C+10 করলে সি কত ছিল? 50 প্লাস 10 করলে 60 হয়ে যাবে ইন্টু 100।
এইবার তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে 500/6, এটা কাটলে 3, আর এখানে কাটলে 50, তার মানে 250, 250/3 হচ্ছে, মানে ওই 83.33 হচ্ছে। দেখো আগে ছিল 100, এখন ভ্যালুটা কমে গেল না? তার মানে আমি কি বোঝাতে চাইছি, এগুলোর কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারলে? তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছিলাম আমি, এগুলোর কোনো প্রয়োজনই নেই। আমার বলার মানে হচ্ছে, কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা দেখো এই ডিনোমিনেটরে সি আছে, এই ডিনোমিনেটর সি এর চেয়ে বেশি আছে, তাই না? যখন বেশি সংখ্যা দিয়ে গুণ হবে এই ভ্যালুটা তো কমে যাবে না? তার মানে এই যে জেড এর মান ছিল, এখন যে জেড এর মান, এই জেড এর মান তো এখন কমে গেল, তাই না? বিকজ অফ এখানে ডিনোমিনেটরের সংখ্যাটা বেড়ে গেছে, 10 বেড়ে গেছে, তাই কি না? তাহলে ভ্যালু অফ জেড ডিক্রিজেস হবে। সিমিলারলি তুমি যদি এখানে করো, এখানেও সি মাইনাস পি থাকবে, ডিভাইডেড বাই এখানেও তো সি প্লাস 10ই হবে। তোমার এখানে যাই থাকুক না কেন, এটা লসের ক্ষেত্রে, এটা লসের ক্ষেত্রে, আর এটা প্রফিটের ক্ষেত্রে। কিন্তু প্রফিট লস ডাজেন্ট ম্যাটার, ম্যাটার করছে নিচের অংশটা, নিচের ডিনোমিনেটর সি থেকে সি প্লাস 10 হলো, বাড়লে তো বাড়বে, এইটার তো কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এইটা। তো এইটা বেড়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এই ভ্যালুটা কি কমবে না? প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ, ডাজেন্ট ম্যাটার, দ্য ভ্যালু অফ জেড উইল ডিক্রিজ অলওয়েজ। ঠিক আছে, খুব কনসেপচুয়াল ছিল একটা কনসেপ্ট, আমি বুঝিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন করার চেষ্টা করো। দেখো কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 640, এ পার্সন লুজেস 15% অফ হিজ সেলিং প্রাইস। 640 টাকায় বিক্রি করলে তার সেলিং প্রাইসের 15% লুজ করে। 15% মানে কত? 3/20। তাহলে এটা কি অফ সেলিং প্রাইস বলেছে না? সেলিং, এটা সেলিং প্রাইস, এটা লস। তার মানে তোমার সিপিটা কত হচ্ছে এখানে? 20 প্লাস 3, কস্ট প্রাইসটা কত বেশি ছিল, তবেই তো 20তে বিক্রি করে তার লস হচ্ছে, তাই না? অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল টু গেইন 15%? আচ্ছা, এখানে দেখো, এখানে সেলিং প্রাইস কত? 640, এখানে কত? 20, তাহলে 640 কার ভ্যালু? 20-র ভ্যালু, তাই কি না? তাহলে তোমার অরিজিনাল কস্ট প্রাইস কত? 23। তাহলে এটা করলে কত হচ্ছে এখান থেকে? তাই তো, 32 × 23, 32 × 23। এবার কি বলেছে, অ্যাট হোয়াট প্রাইস শুড ই সেল টু গেইন 15%? আচ্ছা, 15% গেইন মানে কি? 3/20, 20তে 3 গেইন মানে কত? 30, সরি 23, 20তে 3 গেইন মানে কত? 23। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 23/20, এটা গুণ করতে হবে। তাহলে করো, এটা এটা কি বেরোলো? দিস ইজ নাথিং বাট দ্য কস্ট প্রাইস। তো এখন নাও সেলিং প্রাইস কত হবে? 32 × 23 ইন্টু 23 ডিভাইডেড বাই 20। এটা 5 দিয়ে ভাগ হবে, এটা 8, 4 32, ঠিক আছে? এখানে কি আছে দেখো, 3 8 24, দেখো 3 3 9, 8 9 72 2, লাস্টে ইউনিট ডিজিট 2 আসবে, নিচে 5 আসবে, দশমিক আসবে, তার মানে দশমিক ছাড়া তো আসতে পারে না, কারণ এখানে তো 0 বা 5 নেই, দশমিক আসতে। এটা হবে না, এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে, দেখো দুটো তো দশমিক আছে। এবার দশমিকের মধ্যে ভাগ দেবে। দেখো এর সাথে 4 গুণ করলে, এর সাথে 4 গুণ করলে তবে এখানে 20 2 শূন্য আসবে, লাস্টে একটা দশমিক এখানে থেকে যাবে, তাই তো? মানে এরকম 2 শূন্য থাকবে, মানে 0.02 এরকম থাকবে। আরে দাঁড়াও, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, ভালো মতো বোঝো। তুমি যদি 2 দিয়ে এরকম ভাগ করো 5 কে, তাহলে এরকম 0 4 আসবে কিনা? লাস্টে 4 আসার কথা কিনা? 4 কোথায় আছে? এখানে 6 আছে, এখানে 4 আছে, তো কোনটা হবে? অপশন ডি। আমার ক্যালকুলেশন করার প্রয়োজন আছে? এই ক্যালকুলেশন 23-এর সাথে 23 গুণ করলে 529, তার সাথে আবার 8 গুণ করে, আমার যখন ইউনিট ডিজিট দিয়ে অ্যাপ্রক্সিমেশন দিয়ে উত্তর মিলবে, তাহলে পরে আমি কেন ওইগুলো করতে যাবো, তাই না? তো এটাই হবে অপশন, অপশন বোঝা গেছে? এটা দিয়ে তুমি যদি এটাকে ভাগ করো, আলটিমেটলি লাস্টে 4 আসবে, তো এখানে 4 0 এখানে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, করার চেষ্টা করো। অমিত আর্নস এ প্রফিট অফ 24%। দেখো কি বলেছে, আশা করি পড়ে ফেলেছো। দেখো এখানে কি হয়েছে, অমিত আর্নস এ প্রফিট অফ 24% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত। বেশ ভালো কথা। হাউ মাচ শুড ই ইনক্রিজ দ্য সেলিং প্রাইস
টু আর্ন এ প্রফিট অফ এত, কিছুই নেই। দেখো 24% প্রফিট হয় বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এত। দেখো যদি আমার 100 হয় সিপি, আমার প্রফিট যদি 24% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 124। এই 124-এর ভ্যালুই তো দেওয়া আছে, তুমি চাইলে 4 দিয়ে কেটেও নিতে পারো। এটা 25 আর এখানে 31 হবে, আমি কাটাকাটি আর করছি না। তাহলে 167.40 এর ভ্যালু কত হচ্ছে? 124, তাই তো? তাহলে বলেছে কি, বাই হাউ মাচ শুড ইনক্রিজ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত হবে যাতে প্রফিট হয় 38%। এবার 38% প্রফিট হলে সেলিং প্রাইস কত হতে হবে? 138। তাহলে এখান থেকে এটা কত বাড়লো? 14 বাড়লো কি না? তো একবারে এখানে করে নাও, 138 মাইনাস 124, 14। তার মানে এটা করলে 167.2 ডিভাইড বাই 124 ইন্টু এখানে কত হবে? 14। এখানে কাটলে 7, এখানে কাটলে 62। 31 দিয়ে কাটা যায়, আই হোপ। 31 দুগুণে 62, এটা পয়েন্ট আছে এখানে, হ্যাঁ। 31 পাঁচে 31 পাঁচে 155। না, কাটা তো যাচ্ছে না, এখানে কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে না। কিছু ভুল করলাম কোথাও? প্রফিট এত, হাউ মাচ শুড হি ইনক্রিজ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইস 14 বলো, ঠিকই তো আছে। বুঝতে পারছি না কোথাও কি কিছু ভুল হলো। 31 দিয়ে কাটলে এখানে 155, এখানে আসবে 2, এখানে আসবে 1, এখানে 2। ও হো, আমি এখানে 2 করে দিয়েছি। হ্যাঁ, সেটাই তো বলি, কাটা তো যাওয়ার কথা নয় তো। দেখো এখানে 4 ছিল, এটা দেখো আমি 2 করে দিয়েছি। এটা মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। কাটলে পারে এখানে 7, এখানে কাটলে 62, কাটলে পারে 31 দিয়ে 2, কাটলে পারে 5 31-এ 155, তাহলে 124 থাকছে, 4 হয় 5.4। এটা কাটলে 2.7 হবে আবার, 2.7। 7 7 49-এর 9, হাতে হলো 4, 7 14 4 18, 18.9। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। দীপেশ মেক্স এ প্রফিট অফ রুপিস 120 ইফ হি সেল এ সার্টেন নাম্বার অফ পেন্সিল অ্যাট এ প্রাইস অফ 2.5 টাকা। মানে ও যদি 2.5 টাকা দরে পেন্সিল বিক্রি করে, তাহলে ওর কত লাভ হচ্ছে? 120 টাকা লাভ হচ্ছে পার পেন্সিল। অ্যান্ড ইনকার্স এ লস অফ 62, এবং 62 টাকা লস হয় ইফ হি সেলস দ্য সেম নাম্বার অফ পেন্সিল, যদি সে একই নাম্বারের পেন্সিল 1.85 টাকাতে বিক্রি করে। দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে, ওর এখানে 120 টাকা লাভ হচ্ছে যখন 2.5 টাকায় বিক্রি করছে পেন্সিল গুলো, তাই তো? যখন 2.5 টাকায় বিক্রি করছে। আর এদিকে লস হচ্ছে কত? লস হচ্ছে 62 টাকা যখন ও 1.85 বিক্রি করছে। তো এই দুটো ডিফারেন্স, রিয়েল ভ্যালুর ডিফারেন্স, এই দুটো রেশিওর ডিফারেন্সের সমান হবে। রেশিও বলতে এই দুটো মানে কত টাকায় বিক্রি করছে পার পেন্সিল, সেটার ডিফারেন্স সমান হবে। তাহলে একবারই তো চলে আসবে এখান থেকে। কি হবে দেখো, 2.5 মাইনাস 1.85 এর ভ্যালুটা দাঁড়াবে, আচ্ছা এটা কত হচ্ছে? 5, হাতে রইলো 1, 9, 6, হাতে রইলো 1, 0। এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে দেখো, 120 মাইনাস 120 মাইনাস অফ মাইনাস 62, তার মানে 0.65 এর ভ্যালু দাঁড়াবে 281। তাহলে একের ভ্যালু কত? 182 ডিভাইডেড বাই 0.65। তাহলে এখানে কি চেয়েছে? হাউ মেনি পেন্সিল ডাজ দীপেশ হ্যাভ, হাউ মেনি পেন্সিল ডাজ দীপেশ হ্যাভ। তাহলে কত হবে এখান থেকে? এই শূন্য উঠালে এখানে 100, 5 দিয়ে কাটলে 5 13 65, আর 5 দিয়ে 13 দিয়ে কাটলে 14 হয় এখানে, 5 দিয়ে কাটলে এখানে 2 শূন্য, কত হয়ে গেল? 280। এটাই তো হবে না, 280 নাম্বার অফ পেন্সিলস। কি বললাম বোঝাতে পারলাম? 120 টাকা লাভ হয় এত টাকায় বিক্রি পার পেন্সিল বিক্রি করলে, এবং এত টাকা লস হয় এত টাকা পার পেন্সিল বিক্রি করলে। তাহলে এই টোটাল লাভ আর লসের ডিফারেন্সটা, আর টোটাল মানে কত টাকা ইন্ডিভিজুয়ালি একটা পেন্সিল বিক্রি করছে তাদের ডিফারেন্সের যদি আমি করতে পারি, তাহলে তো কতগুলো পেন্সিল সেটা বেরিয়ে যাবে, সেটাই তো বের করলাম না। নেক্সট কোশ্চেন দেখো, পড়ো, ট্রাই করো, করার চেষ্টা করো। কি বলেছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ সাম আর্টিকেল ইফ সোল্ড এট 12 রুপিস ইনস্টেড অফ 9 রুপিস পার আর্টিকেল ইজ এত। ভালো মতো শুনবে।
ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইসেস অফ সাম আর্টিকেলস, মানে কিছু আর্টিকেলের যে বিক্রয় মূল্য, ইফ সোল্ড অ্যাট 12 টাকা আর্টিকেল ইনস্টেড অফ, মানে 9 টাকার পরিবর্তে যদি 12 টাকায় বিক্রি করা হয়, তাহলে যে ডিফারেন্সটা মানে এই 150 টাকা বেশি হয় এখানে। দেখো, তোমার দাম ছিল 9 টাকা, তুমি 12 টাকায় বিক্রি করলে, এই 3টে আর্টিকেল বেশি মানে 3 টাকা বেশি বিক্রি করায় তোমার এখানে টোটাল লাভ হচ্ছে কত, 150 টাকা এক্সট্রা লাভ হচ্ছে 3 টাকা ধরে বেশি বিক্রি করার জন্য। তাহলে টোটাল আর্টিকেলের সংখ্যা কত? 150 টাকা বেশি পেলে 3 টাকা করে বেশি বিক্রি করেছো, তাহলে টোটাল আর্টিকেলের সংখ্যা কত? 50 না, আমি আবার বলছি, 150 টাকা বেশি পেলে কি জন্য? একটার দাম 3 টাকা করে বেশি বিক্রি করেছো, তাহলে টোটাল কতগুলোর দাম বিক্রি করবে? 50টার দাম 3 টাকা করে বিক্রি করলে তবেই তো 150 টাকা ডিফারেন্স আসবে, তাই না? বা 150 টাকা বেশি হবে। তাহলে কি হচ্ছে দেখো, ইফ দ্য কস্ট প্রাইস অফ দিস আর্টিকেল ইজ 250, 250 কস্ট প্রাইস, তাহলে কি বলছেন, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ 21 আর্টিকেলস টু আর্ন এ প্রফিট অফ 20%। এবার শোনো, 50টা আর্টিকেল, টোটাল দাম কত? 250। সিপি অফ ওয়ান আর্টিকেল কি হবে তাহলে? 50টা আর্টিকেলের দাম কত? 250। তাহলে একটা আর্টিকেলের দাম কত হবে? 250 বাই 50, শূন্য শূন্য কাটলো, এখান থেকে কাটলে 5 হবে। বোঝা গেছে? তাহলে তোমার একটা আর্টিকেলের দাম 5 টাকা, তুমি 20% লাভে বিক্রি করতে গেলে, 20% লাভে বিক্রি করতে গেলে 6/5, 20% মানে জানো তো, 20% মানে 1/5। এখান থেকে 1 লাভ যদি হয়, এটা 6 হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যায় 6/5, 5 কাটলো। তার মানে একটা আর্টিকেল তোমাকে 6 টাকায় বিক্রি করতে হবে। এবার 21টা আর্টিকেলের বিক্রয় মূল্য কত হবে সেটাই বুঝে। একটা আর্টিকেল 6 টাকায় বিক্রি করলে 21টা আর্টিকেলের বিক্রয় মূল্য কত হবে? 126 টাকা। দারুণ অঙ্ক ছিল এটা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম জিনিসটা? দেখো নেক্সট কোশ্চেন। An article was sold at a profit of 14%. Had it been sold at 121 less, the loss of 8% would have been incurred. বেশ ভালো কথা। If the same article would have been sold for 536.25, find the profit and loss percent. দেখো, আমি আবার একটা ফ্লো ডায়াগ্রাম আঁকি এখানে, চার্ট। এটা ধরো কস্ট প্রাইস, ঠিক আছে? এইবার তোমাকে বলেছে কি, সোল্ড অ্যাট, এটা ধরো এসপি, এটা কত? 14% প্রফিট, 14% প্রফিট হয় এখানে, ঠিক আছে? হ্যাড ইট বিন সোল্ড ইট উইথ 121 লেস, মানে এইখানে যা বিক্রি করা হয়েছে তার থেকে 121 যদি কমে বিক্রি করা হতো, তাহলে কি হতো সেক্ষেত্রে? লস অফ 8% উড হ্যাভ বিন ইনকার্ড। মানে এইখানে যদি, মানে এইখানে এসপিতে বিক্রিতে না করলে, এই এসপিতে যদি বিক্রি বিক্রি করা হতো, তাহলে মানে এখানে যদি 14% লাভ হয়, তার চেয়ে এই এসপির চেয়ে যদি 121 কমে বিক্রি করা হতো, তাহলে 8% লস হতো। তাহলে এই এসপি আর এই এসপি ড্যাশের মধ্যে ডিফারেন্স কত? দেখো, 14 মাইনাস অফ -8, এটা তো জিরোর ঘর, এটা এদিকে প্লাস এদিকে মাইনাস, তো এটা কি -8 তো অ্যাকচুয়ালি। তাহলে টোটাল ডিফারেন্সটা কত? 22%। এই 22%, তাহলে 1%-এর ভ্যালু কত? 121 ডিভাইডেড বাই 22। আর এখানে 11 দিয়ে কাটলে 11 11 21 2। তাহলে এখানে কি বলেছে? 100%। তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে আমরা 100% পেয়ে যাবো। 100%-এর ভ্যালু কত? 1 ইন্টু 100/2, এটা কাটলে কত হচ্ছে? 50। তার মানে কস্ট প্রাইস কত তোমার? 550। এটাই কি তোমার কস্ট প্রাইস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর বলেছে যদি 536.25 বিক্রি করে, তাহলে এবার দেখো, 550 টাকার জিনিস তুমি যদি 536.25 বিক্রি করো, অবভিয়াসলি তোমার লস হবে। কত টাকা লস হবে? 13.75 টাকা লস হচ্ছে। কত টাকায়? 550 টাকায়। ইন্টু তুমি যদি 100 দিয়ে গুণ করো, তাহলে পার্সেন্টেজ বেড়ে যাবে, এই দুটো শূন্য উঠে গেল এখান থেকে। আচ্ছা, 25 দিয়ে কাটলে এটাকে কত হয়? 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 22। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 25 125, এখানে কত হবে? 5, 11 দিয়ে কাটলে 2, তার মানে 5/2%। তার মানে কত হচ্ছে? 2.5%। এটা কি হচ্ছে? লস হচ্ছে। তার কারণ কি? দেখো, এখানে বেশি সিপি আর এসপি কম, তাই না? তো লস হবে আলটিমেটলি। কত হলো? 2.5% লস। লস 2.5%। বোঝা গেছে? এই হলো এখানকার ব্যাপার। দেখো, এই কোশ্চেনটা তোমরা পড়ার চেষ্টা করো, নিজে করার চেষ্টা করো, তারপর তো আমি আছি, না পারলে করো করো, ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, আশা করি পারবে, কারণ পড়ো, দেখো কি বলছে। And if an article is sold at এত পার্সেন্ট গেইন ইনস্টেড অফ এত পার্সেন্ট লস, দেখো এটা আমি নিয়েছি ইচ্ছে করে, কারণ অঙ্কটা একটু ভাবতে হবে তোমাকে।
দেখো 12.5% বলতে কি বোঝো? তুমি বলবে কেন 1/8 বুঝি। সোল্ড অ্যাট গেইন, এত পার্সেন্ট গেইন মানে 8 টাকায় 1 টাকা প্রফিট, ঠিক আছে, 8 টাকায় 1 টাকা প্রফিট। আর এখানে বলছে 16.2/3% লস, 16.2/3% লস, তার মানে এটার ভ্যালু কত? 1/6, তাই তো? এইবার বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে দেখো তো, বলেছে এত টাকায় বিক্রি করলে যে লস হয়, যে গেইন হয়, মানে 8 টাকায় 1 টাকা গেইন হয়, আর এত টাকায় বিক্রি করলে যে লস হয় তা কি বলেছে? 1533 মোর। বিষয় আমি ধরে নিলাম এই দুটোর এলসিএম। কেন এলসিএম নিলাম? এই দুটো যেহেতু ভগ্নাংশ আর পার্সেন্টেজ গুলো ব্যাড পার্সেন্টেজ, তাই জন্য আমাকে ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য এই দুটোর এলসিএম ধরে নিলাম। এই এলসিএমটাকে আমি ধরবো কস্ট প্রাইস, কত হচ্ছে? 3 8 ধরো 24, আর 4 6 24। এবার একটা জিনিস মাথায় রাখো, ধরো এটা 24 কস্ট প্রাইস, এটা ধরো কস্ট প্রাইস 24, ঠিক আছে। এইবার কি বলেছে? অ্যান আর্টিকেল সোল্ড অ্যাট এ গেইন এত পার্সেন্ট, তাই না? এত পার্সেন্ট গেইন মানে এইখানে কিছু একটা গেইন হবে। এখানে কত গেইন হচ্ছে ভালো মতো শোনো, 24 যদি হয় কস্ট প্রাইস, তাহলে 24-এর যখন 1/8 গেইন করছে, তাহলে প্রফিটের পরিমাণটা কত? 3 রেশিও। তাহলে এদিকে +3 প্রফিট, এটা হয়ে গেল এসপি গেইন ইনস্টিড অফ এত লস। এবার তুমি একটা কথা বলো, 24-এর যদি 1/6 লস হয়, তার মানে তোমার কত লস? -4 লস। এটা ধরো এইখানে একটা এসপি ড্যাশ বলেছে কি ম্যান গেইনস এত মোর, মানে ও যদি এই -4 লসে বিক্রি না করে +3 লাভে বিক্রি করে, তাহলে ও এর চেয়ে এখানে কত বেশি পাবে? 1533 টাকা বেশি পাবে, 1533 টাকা বেশি পাবে। এর ভ্যালুটা তাহলে 1533। আরে কামন, এর ভ্যালু কত? 1533। এবার তুমি জাস্ট একটা কথা চিন্তা করো, এর সাথে এর ডিফারেন্সটা কত হবে? 3 মাইনাস অফ -4, 7 এর ভ্যালু কত হচ্ছে? 1533। তাহলে একের ভ্যালু কত হবে? 7 দুগুণে 14, 7 একে 7, 7 নং 63, 7 দুগুণে 14, হ্যাঁ 6, 7 নং 63, ঠিক আছে, 219। এইবার তোমাকে বলেছে কি ফাইন্ড সিপি অফ দ্যাট আর্টিকেল, ফাইন্ড সিপি অফ দ্যাট। কস্ট প্রাইস কত হবে এখানে ভালো মতো শোনো, কস্ট প্রাইস কত হবে? দেখো কস্ট প্রাইসের ভ্যালু কত? 24, এই যে 24, তাহলে 24 দিলে এখানে 219 ইন্টু 24, দেখি কিছু 4 নং 36-এর 6 আছে কোথাও? 2 8 9 6, এই যে 5256। ব্যাস, এটাই হবে অ্যান্সার। ভালো অঙ্ক ছিল। এই ফ্র্যাকশন গুলো আছে, ফ্র্যাকশন থাকলে কিভাবে করতে হবে ওটার জন্য এটা নিয়েছিলাম আর কি, আদারওয়াইজ সোজা ছিল। মানে তুমি চাইলে মানে বেসিক মেথডও করতে পারো, কিন্তু অনেক লেন্দি হবে। ফ্র্যাকশনটাকে আমি চালাকি করে এলসিএমটা এমন ধরে নিলাম যাতে তোমার ক্যালকুলেশনটা কমে যায়। অলরাইট, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এ শপকিপার সেলস বাই মিস্টেক অ্যান আর্টিকেল 32% লেস দ্যান ইটস অরিজিনাল সেলিং প্রাইস। ধরো অরিজিনাল সেলিং প্রাইস 100 টাকা, এটা অরিজিনাল সেলিং প্রাইস, দাঁড়াও, এটা ধরো অ্যাকচুয়াল সেলিং প্রাইস 100 টাকা, তার চেয়ে 32% লেসে বিক্রি করছে। এটাও সেলিং প্রাইস, কিন্তু এর চেয়ে 32% কম, এর চেয়ে 32% কম, মানে এ 68-এ বিক্রি করছে। লেস দ্যান, হ্যাঁ, ফাইন্ডস দ্যাট হি গেটস এত লেস, তার মানে আগে বিক্রি করলে যা পেতো এখন বিক্রি করলে এত টাকা, 67.20 টাকা কম পায়। এটা কিসের জন্য? এই 32%-এর জন্য। তাহলে এই যে 67.20 যে রয়েছে, এটা কার ভ্যালু? এটা 32-র ভ্যালু অবভিয়াসলি। লেস ওয়েন কম্পেয়ার টু দ্য অরিজিনাল সেলিং প্রাইস। হ্যাঁ, অরিজিনাল সেলিং প্রাইসের থেকে এত কম বিক্রি করছে, তার মানে এত কম টাকা পাচ্ছে। ইফ হি গেটস এ প্রফিট অফ 40% অন দ্য সেলিং প্রাইস, দিস অরিজিনাল সেলিং প্রাইস, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? শোনো, এই লাইনটাতে পরে আসছে। এবার আমি যদি এখানে 100 দিয়ে গুণ করি, এখানে কি পাবো আমি, তুমি বলো তো? এখানে অরিজিনাল সেলিং প্রাইসটা পাবো কিনা? অরিজিনাল সেলিং প্রাইসটা আমি এসপি ধরেছি, আর এসপি ড্যাশ ধরেছি, যেটা 32% কমা সেলিং প্রাইস, যেটা আমাদের কোনো কাজ নেই। এই 32-এর ভ্যালু এটা,
তাহলে এই দুটো শূন্য কাটছে, এখানে দশমিক উড়ে যাচ্ছে, 32 দিয়ে কাটা যাবে, 32 দুগুণে 64 আরামে যাবে, 32 খুব সুন্দর ভাবে যাচ্ছে, 32 দুগুণে 64, 3 2 32, 1 0, কত হয়ে গেল এখানে 210 এ বিষয়ে কারণ কোনো সন্দেহ নেই। অলরাইট, এবার দেখো আমি কি বলতে চাইছি, if he gets a profit of 40% by selling the article at original SP, তার মানে ওর যে সিপি আর এখানে এসপি, ও 40% প্রফিট পায়, 40% মানে 2/5, তার মানে 5 টাকা যদি সিপি হয়, ও প্রফিট পায় 7 টাকা, মানে বিক্রি করে 7 টাকায়। এবার কি বলেছে, if he gets a profit of 40% by selling at original selling price, মানে অরিজিনাল সেলিং প্রাইস কত, 210 টাকায় বিক্রি করে ও যদি 40% প্রফিট হয়, তার মানে এখানে এই 7-এর কোরেসপন্ডিং রিয়েল ভ্যালুটাই তো 210, তাই না, তাই কিনা? তাহলে 210 এটা যদি 7-এর ভ্যালু হয় সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত হবে? কস্ট প্রাইস কি, এখানে 5 দিয়ে গুণ করো, ব্যাস, এটা কাটলে 3 0, 3 5 15, মানে 150 টাকা। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, এটাই তো কস্ট প্রাইস হবে। এস অর নো? বোঝা গেল জিনিসটা? এই হলো এখানকার ব্যাপার। ভালো অঙ্ক ছিল এটা, আমি নিয়েছি একদম বাছাই করা, একদম এ ক্লাস অঙ্ক প্রত্যেকটা। তো তোমরা যদি এগুলো ফলো করো, এর বাইরে তো তোমার কিছু পড়তে হবেই না, এই অঙ্কগুলোই 2 4 5 10 বার করে প্র্যাকটিস করবে, মক টেস্ট দাও, ম্যাথে 50-এ 50 বা ফুল মার্কস স্কোর করতে পারবে, সে সিজিএল হোক, সিএইচএসএল হোক, জিডি, সিপিও, তুমি যা খুশি এক্সাম দাও, বা ডাব্লিউবিসিএস দাও। মানে মোট কথা আমি যা পড়াচ্ছি, ডাব্লিউবিসিএস মেন্সেও তুমি 200টায় 200টা অ্যান্সার করতে পারবে, ম্যাথ রিজনিং মিলে। রিজনিং তো এখন লাস্ট ইয়ার যা পরিস্থিতি ছিল, লাস্ট ইয়ার তো 11টা না 10টা রিজনিং এসছে, বাদ বাকি 189টাই ম্যাথ প্রায়। তো ম্যাথটা ভালো মতো করতেই হবে তোমাকে আলটিমেট, ঠিক আছে? আমি রিজনিংও করাবো, চাপ নেই, ম্যাথটা শেষ হোক আগে। A person sold a chair at a profit of 13%, 13% প্রফিটে বিক্রি করে। Had he sold it for 607.5 more, he would have gained X%, সে X% লাভ করতো। The cost price of the chair is এত। বেশ ভালো, তুমি কি করতে পারো শোনো, তুমি 13% প্রফিটে এটাকে বিক্রি করতে পারো। এই এই কস্ট প্রাইসের 13% প্রফিট বিক্রি করলে সেটা কত হবে, যে অ্যামাউন্টটা, সেটার সাথে এটা যোগ করতে পারো, যোগ করার পর এটার কত পার্সেন্ট হচ্ছে সেটা তুমি বের করে নিয়ে টোটাল এক্স এর ভ্যালু বের করতে পারো। কিন্তু আমি তো সেটা করবো না, ওর অলরেডি 13% প্রফিট হয়ে আছে এবং এত বেশি টাকায় বিক্রি করেছে, তার মানে অ্যান্সার তো 13-এর বেশি হবে, সবগুলোই অপশন 13-এর বেশি। তো 13% প্রফিট তো হচ্ছেই, তার সাথে আরো কত যোগ হবে, আরো ঠিক 607.5 যোগ হবে, 607.5 এত যোগ হচ্ছে। এটা কিসের যোগ হচ্ছে, এটা এই 607.5টা কততে, এই কস্ট প্রাইস তো দেওয়া আছে এখানে, তাহলে এটা একবারে ডিরেক্ট করে দাও না, এত ইন্টু 100 করলে তো তুমি একবারে, এখানে এক্সট্রা 13% প্রফিট তো হচ্ছেই, আরো এত বেশি টাকায় বিক্রি করছো, তার মানে কস্ট প্রাইসের আরো এত পার্সেন্ট বেশি প্রফিট হবে, সেটাই তো। একটা শূন্য দিয়ে এখানে দশমিক টাকা উঠিয়ে দিলাম, এই শূন্য দিয়ে এটাই কেটে দিলাম, 25 দিয়ে যাবে যাবে ভাব, 25 একে 25, 5 25-এ 75, 5 25-এ 125, 25 দুগুণে 50, 107, 4 3 243, 15 দিয়ে গেলে এখানে 5, এখানে দিয়ে কত 8.1, সরি 81, 8.1 বলছি, তার মানে এখানে করলে 13% প্লাস এখান থেকে আসবে 5 ষোলো 80, 2 81, 16.2%, তার মানে কত হচ্ছে 29.2%। দেখো একবারে হয়ে গেল। কেন তুমি ঝামেলা করতে যাবে বেসিক মেথডে, আগে কস্ট প্রাইস বের করবে, কস্ট প্রাইসে 13% লাভ বের করলে সেই 13% লাভের সাথে আবার এত যোগ করবে, তারপর এতর মধ্যে সেই প্রফিটটা বের করবে, তারপর গিয়ে এক্স এর ভ্যালু, কি দরকার? 13-এর সাথে যত বেড়েছে সেটা ওই কস্ট প্রাইসের কত পার্সেন্টেজ বের করে নিয়ে যোগ করে দাও, ব্যাস ঝামেলা শেষ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1170, এলিসা সাফার্স as much loss as he would have gained selling at a profit of 22%। মানে কানটাকে এরকম করে না ধরে এইভাবে ধরেছে, অঙ্কটাতে কানটাকে এইভাবে না ধরে এইভাবে ধরেছে। কিভাবে আমি তোমাকে বলছি, দেখো, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 1170, মানে 1170 টাকায় কোনো একটা দ্রব্যমূল্য বিক্রি করার পর এলিসা সাফার্স অ্যাজ মাচ লস অ্যাজ, তার মানে এলিসার লস হয় ঠিক তত যত শি উড হ্যাভ গেইনড বাই সেলিং ইট এট এ প্রফিট অফ 22%। তার মানে ও 22% প্রফিটে বিক্রি করলে যত লাভ হতো,
1170-এ বিক্রি করলে তত লস হয়। আরে বলো না যে 22%-ই লস হয়, সেটা না বলে বলেছে ঠিক তত লস হয় যত 22%-এ বিক্রি করলে লাভ হয়। আরে 22% লাভে বিক্রি করলে কত লাভ হবে? 22%-ই তো। 20, এ দেখো কি বলছে, বাই সেলিং ইট অ্যাট এ প্রফিট অফ 22%। 22% প্রফিটে বিক্রি করা মানে কি? 22% লাভ হওয়া। ঠিক ততটাই লস হয়েছে, মানে 22%-ই লস হয়েছে। তাহলে তোমার সিপি যদি 100 হয়, ভালো মতো বুঝবে, সিপি যদি 100 হয়, এসপি কত হবে? 22% লস, মানে এখানে কত হচ্ছে? 78%, তাই তো? 78%। এবার জাস্ট একটা কথা মাথায় রাখো, সেলিং অ্যান আর্টিকেল কত টাকায় বিক্রি করছে, তার মানে 1170। তাহলে 1170, এটা কতর ভ্যালু? 78 এর ভ্যালু। এবার এটা যদি 100% দিয়ে গুণ করো, তাহলে এখানে কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। তাহলে কস্ট প্রাইসের পরিমাণ কত? এত। এখানে কিছু দিয়ে কাটা যায়, হ্যাঁ, 6 × 78, 9 শূন্য, হ্যাঁ, 6 15 90। তাহলে কস্ট প্রাইস কত? 1500 টাকা হয়ে গেল। এবার এখানে কি বলেছে দেখো, ইফ ই সেলস ইট ফর 1450, দেন লস পার্সেন্টেজ। দেখো, এটা 1450 টাকায় বিক্রি করলো, কাটো এটা। আচ্ছা, এখান থেকে না করে আমি পরের লাইনে নিয়ে যাই। মানে 1500 টাকার জিনিস 1450 টাকায় বিক্রি করেছে, লস কত? তুমি রেশিও বের করেও করতে পারো, এখান থেকে কাটাকাটি করো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু ইজি ডেটা আসছে তাই আমি করে দিলাম। এখান থেকে এটা কেটে গেল, এখান থেকে কাটলে কত হবে? 10, 5 দিয়ে কাটলে এখান থেকে কত হবে? 3। তার মানে 10/3%, দ্যাট মিনস 3.3%। ঠিক আছে, এই হলো এখানকার ব্যাপার। দেখো এখানে কি বলছে, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর, শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর 3750। ইফ হি হ্যাড চার্জড 24% লেস, ইভেন দেন হি উড হ্যাভ মেক এ প্রফিট অফ 14%। বাহ, কে অঙ্ক হ্যাঁ। হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট অফ দ্য আর্টিকেল? কিছু আছে অঙ্কে, দেখো। শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল ফর এত পার্সেন্ট, মানে 3750, 3750 টাকা বিক্রি করছেন। হি হ্যাড চার্জড, ইফ হি হ্যাড চার্জড 24% লেস, দেন হি উড হ্যাভ আর্নড এ প্রফিট অফ 14%। ও এই সেলিং প্রাইস যেটা রয়েছে 3750, তারও যদি 24%, ধরো 100, তার মধ্যে থেকে 24% কমালে কত হয়? তার 76%। এর যদি 76%-এও বিক্রি করতো, তারপরেও বলছে যে কস্ট প্রাইস তার উপর তার 14% লাভ হতো। 14% লাভ মানে 114/100 মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এই দুটো ইকুয়াল কিনা? তার মানে সেলিং প্রাইস এত, এর যদি 24% লস মানে 76%-ও বিক্রি করে, তাও কস্ট প্রাইসের উপর 14% মানে 114/100 লাভ হবে। এটাই হচ্ছে ইকুয়েশন। কাটো এবার, এটাকে 19 দিয়ে কাটা যায় 6, 19 দিয়ে কাটলে 4, এই 100 100 এখান থেকে কেটে গেল, এটা কাটলে 2, এটা কাটলে এখান থেকে 3, এটা 3 দিয়ে কাটে, 3 7 10, 5 15, যাবে বেশাক 11 12 36 5, 1250। তাহলে সিপি কত হচ্ছে? 1250 × 2, 2500। বোঝা গেছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। দেখো লাস্ট কোশ্চেন আজকের, ট্রাই করো। ট্রাই করো, আশা করি বোঝা যাচ্ছে, ক্লাস ভালো লাগছে তোমাদের। দেখো, চেষ্টা করছো কি তোমরা? আশা করি করছো না, কারণ তোমরা করো না। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 2300, রেখা গেন্স 25%। ইফ ই সেলস ইট ফর এত, দেন লস পার্সেন্টেজ। হ্যাঁ, সেলিং অ্যান আর্টিকেল ফর রেখা গেন্স 25%। 25% মানে 1/4, 4-এ যদি 1 গেন হয়, তাহলে সেলিং প্রাইসটা হবে 5, তাই না? রেখা যদি 2300 টাকায় বিক্রি করে, সেলিং প্রাইস যদি 5 রেশিও হয়, তার মানে 2300। 2300 কতর ভ্যালু? 5-এর ভ্যালু, কিন্তু 4-এর ভ্যালু করলে এখান থেকে অরিজিনাল কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। এবার কি বলেছে তোমাকে দেখো, 5 দিয়ে কাটলে এটা কত হবে? 4 5 20, 6 0, 460 × 4,
460 ইন্টু 4, তাই তো? তাহলে এটা গেল তোমার এখান থেকে কস্ট প্রাইস, এটা গেল তোমার কস্ট প্রাইস, তাই তো? এবার এই কস্ট প্রাইসে না বিক্রি করে যদি এত টাকায় বিক্রি করো তাহলে লস বা গেইন পার্সেন্টেজ, আমি জানি না ওটা কম না বেশি, তাহলে কত হচ্ছে 460 ইন্টু 4 ইস টু 1955। 5 দিয়ে কাটা যায়, এটাই কেটে নিই, 5 নং 45, 5 দুগুণে 10, 5 নং 45, 5 দুগুণে 10 ইন্টু 4, আচ্ছা 3 5 15, 5 নং 45, 391। এখানে করলে কত হচ্ছে 368 জিনিস তুমি 391 এ বিক্রি করছো, কত লাভ হচ্ছে 23, কততে 368-তে ইন্টু 100% করো, এখান দিয়ে কাটলে 23 একে 23, 138 6, তার মানে এটা করলে কত 6/1/4% বা 6.25%। এটা কি হলো, তুমি বাড়লো না, এখানে প্রফিট তো হবে না, দেখো 668 থেকে 91 বেড়েছে, তো এত পার্সেন্ট প্রফিট। অপশন সি, গেইন অফ 6.25%। এই লেকচারটা এখানেই শেষ হচ্ছে, আর কোশ্চেন নেই, যেগুলো টাইপের কোশ্চেন যত টাইপের হয় করানোর চেষ্টা করেছি। ফেসবুক পেজ ফলো করতে পারো, এখান থেকে দা কনসেপ্ট বাই শুভম রয়েছে। টেলিগ্রাম চ্যানেল তোমরা এটা অবশ্যই জয়েন করে নিও, অবশ্যই জয়েন করে নিও, অবশ্যই জয়েন করো, তার কারণ আমি সমস্ত ইম্পর্টেন্ট পিডিএফ বা ক্লাসের নোটিফিকেশন বা অন্যান্য রেজাল্ট ফেজাল্ট এলে কোনো এক্সামের নোটিফিকেশন ফর্ম ফিল আপ চললে আমি এখানে আপলোড করতে থাকি। ইউটিউব চ্যানেল ফলো করতে পারো ফর মোর ক্লাসি লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নিও, ঠিক আছে? প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? তো আমাদের এটা ছিল তোমার প্রফিট লসের লেকচার নাম্বার 2, অলরাইট? প্রফিট লসের লেকচার নাম্বার 2 আমরা করলাম, যেখানে প্রফিট লসের যে ডিফারেন্স, কত ইনক্রিজ বা ডিক্রিজ, এই জাতীয় জিনিসগুলো আমরা এখানে দেখে থাকলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পার্ট নাম্বার 3-তে, হয়তো আর একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবো এখানে, ঠিক আছে? তো ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।